এই কেকটা ছিল আমার একটা অর্ডারি কেক। এটার ওজন হবে 4 পাউন্ড আর তুলনামূলক এটা একটু হাইট কেক ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে এত সুন্দর কেকটা কিভাবে ডেকোরেশন করলাম সেটাই শেয়ার করব, আর সাথে শেয়ার করব কেকের ক্রিমের মধ্যে কিভাবে আপনারা পারফেক্টলি কালার নিয়ে আসবেন সেটাই আজকে শেয়ার করব। যারা নতুন কেক নিয়ে কাজ করতে চান অথবা এই কাজে যারা আগ্রহী তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, অনেক কিছুই শিখতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রতিদিনের মতো আজকেও একটা কেককে আমি ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এখন পাইপিং ব্যাগের মধ্যে একটা নজল ঢুকিয়ে এটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিব ক্রিম দিয়ে। নজলের সাহায্যে কেকের মধ্যে ক্রিম লাগালে ফিনিশিং খুব সহজেই দেওয়া যায়। এভাবে আপনারা ক্রিম লাগিয়ে কিন্তু কেক ফিনিশিং দিতে পারবেন না, অথবা এবড়ো থেবড়ো হবে, সাইড ও সাইড সমান হবে না, উঁচু নিচু হয়ে যাবে। কিন্তু এই যে পাইপিং ব্যাগ দিয়ে দিলে পুরো কেকটাই কিন্তু সমান তালে ফিনিশিং হবে। আর প্যালেট নাইফ দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন ইজিলি ফিনিশিং হয়ে যাচ্ছে, যেটা আপনারা অন্য কিছু দিয়ে কখনোই করতে পারবেন না। এই যে দেখুন, আমার কথা বলতে বলতে কিন্তু উপরটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সাইড থেকেও ফিনিশিং দিব। যারা নতুন ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে করতেছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুঁটিনাটি সবই শিখতে পারবেন। আমি কিন্তু কেক কারোর কাছ থেকে বানানো শিখি নাই বা ডেকোরেশনও শিখি নাই, নিজে থেকেই আমি একটু একটু করে বাসায় ট্রাই করতে করতে আজ এই পর্যন্ত আসছি। যারা নতুন তাদের জন্য আমার এই মেসেজটা অবশ্যই থাকবে। কোথাও কোর্স করতে হবে না, কোথাও ক্লাস করতে হবে না, টাকা দিয়ে কেন করবেন? একটু ইউটিউব ঘাটাঘাটি করে ভিডিও দেখে নিজে বাসায় ট্রাই করতে করতে একদিন দেখবেন আপনিও অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আর যখনই ক্রিমের মধ্যে ফিনিশিং দিবেন একটু আলতো হাতে দেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু ফিনিশিং সুন্দর আসবে না, ক্রিম উঠে আসবে। একটু আলতো হাতে করলে খুব সুন্দর ইজিলি কিন্তু আপনারা ফিনিশিং দিতে পারবেন। কথা বলতে বলতে দেখেন কত সহজেই আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এখন আপনাদেরকে দেখাবো কালার মিক্সিং। কালারে অনেকেরই সমস্যা থাকে, একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবেন কি সুন্দর কালার আপনারা শিখে যাবেন বানানো। আমি একটু ক্রিম নিয়ে নিলাম। এখানে আমি প্রথমে পিঙ্ক কালার দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ করে, তারপর নীল কালারটা দিয়ে দিলাম আমি একটু কম করে। এই দুটোটা কালার এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এই জন্য জলদি জলদি দেখাচ্ছে। অবশ্যই ক্রিমে কিন্তু কালার আস্তে আস্তে মিক্স করতে হবে, না হয় কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করার কারণে ক্রিমের থেকে পানি ছেড়ে দিবে, ক্রিমটা অনেক নরম হয়ে যাবে। এই যে দেখুন, আপনারা চাইলে কিন্তু এই কালারটা দিয়েও কেকটা ডেকোরেশন করতে পারেন। এই কালারটাও কিন্তু অনেক সুন্দর, অসাধারণ। আমার কাছে এই কালারটাও অনেক ভালো লাগে, কিন্তু আজকের এই কেকটা আমি এই কালার না, একটু ভিন্ন রকম করতে চাচ্ছিলাম, যার কারণে এখানে আমি কিছুটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন এই কালারটাকেও কিন্তু আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিব। কিভাবে মিশাবো একটু একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আশা করি। এই যে দেখুন, প্রথম কিছুটা অরেঞ্জ কালার দেওয়াতে এইরকম কালার আসছে, তারপর আরো একটু পিঙ্ক কালার আমি অ্যাড করে মিক্স করে নিয়েছি, যার জন্য এইরকম একটা কালার আসছে। আর এটাকে এখন আমি ফ্রিজে সেট করে নিব। অবশ্যই কালার মিক্স করার পর একটু ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য কালারের ক্রিমটা রেখে সেট করে নেবেন। এতে করে খুব সুন্দর ক্রিমটা সেট হয়ে যাবে আর কালারটাও আরো গাঢ় হয়ে যাবে। কথা বলতে বলতে দেখুন, আরো কিছুটা ক্রিমের মধ্যে আমি পান্দান ফ্লেভারের যেই ফ্লেভারটা থাকে ওইটা ইউজ করেছি। প্রথমে কিছুটা ইউজ করেছিলাম, কালারটা আসে নাই, তার কারণে কিন্তু আমি আরো কিছুটা পান্দান ফ্লেভার দিয়ে দিলাম। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা টিয়া কালার আপনারা পেয়ে যাবেন। রং দিয়ে এই কালারটা আনতে গেলে তিতা হয়ে যায় ক্রিমটা, খেয়াল রাখবেন। ক্রিমের মধ্যে যত কালার মিক্স করবেন তত কিন্তু ক্রিমটা তিতা হয়ে যায়। আপনারা চাইলে এই টিয়া কালারটা দিয়ে কিন্তু পাতা ডেকোরেশন করতে পারবেন খুব ইজিলি। এখন আমি কিন্তু পাতা কালার রাখবো না, এটার মধ্যে আর একটু অরেঞ্জ কালার অ্যাড করে খুব সুন্দর একটা কালার আমি নিয়ে আসছি। এটাকে ফ্রিজে রেখে দিলে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে, তখন দেখতে আরো একটু ভালো লাগবে। এখন দেখেন, আমি ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে নিয়ে এলাম। অবশ্যই সাদা কোনো কেকের উপরে অন্য কালারের ক্রিম লাগালে কেকটাকে অনেক ভালো করে ফ্রিজে রেখে সেট করে নিতে হয়, না হয় কিন্তু আপনারা কখনোই উপরে ক্রিমটা লাগাতে পারবেন না। কেকের উপর থেকে ওই যে আগে লাগানো সাদা ক্রিমটা ওইটা উঠে উঠে আসবে, ভালো ফিনিশিং আসবে না। যখনই আপনারা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন তখনই ক্রিমটা কেক থেকে উঠে আসবে। তার কারণে কিন্তু আপনারা কেকটাকে অনেক ভালো করে ফ্রিজিং করে নেবেন, ভালো করে সেট করে নেবেন, তারপর গিয়ে অন্য কালারের ক্রিম আপনারা কেকের মধ্যে ইউজ করবেন। আর ভয় পাওয়ার কিছু নেই, প্রথম কিন্তু একটু মিক্স হতে চাইবে না, মানে ক্রিমটা লাগানো সম্ভব হচ্ছে না আপনার কাছে এটা মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে দেখবেন ফিনিশিং দিতে দিতে ঠিক হয়ে গেছে। কেক বানানো থেকেও কিন্তু কেক ডেকোরেশন করা অনেক ধৈর্যের কাজ, অবশ্যই ধৈর্য নিয়ে কাজটা করবেন। অনেক সময় তো এমনও মনে হয় যে বিরক্ত মনে হচ্ছে, আর মনে হয় ভালো লাগতেছে না, এটা ভেঙেই ফেলি, আর করবো না। অনেক সময় এমনটাও মনে হয়, কিন্তু ধৈর্য সহকারে পুরোটা কেকই ডেকোরেশন করতে হয়। আর যখনই ফিনিশিং দেওয়ার সময় উপরে এরকম ফোঁটা ফোঁটা দেখবেন, একটু আলাদা ক্রিম এনে এই জায়গাটার মধ্যে ডলা দিলেই কিন্তু ইজিলি
এটা ঠিক হয়ে যাবে আর খুবই স্মুথলি একটা ফিনিশিং আপনারা ইনশাল্লাহ দিতে পারবেন। এই যে দেখুন, অবশ্যই কেক ফিনিশিং দেওয়ার সময় আলতো হাতে দিবেন, না হয় কিন্তু ক্রিম উঠে আসবে। যতবারই আপনি ফিনিশিং দিতে যাবেন ততবারই ক্রিম উঠে আসবে, আপনার ফিনিশিং ভালো হবে না। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। হাতের কাজ আপনি ব্যালেন্স অনুযায়ী করবেন, হাতটাকে আপনি ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পারফেক্টলি কেক আপনিও ডেকোরেশন করতে পারবেন। কত সুন্দর করে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিলাম, নিশ্চয়ই আপনারা ভিডিওতে খেয়াল করেছেন। এখন এটাকে আমি আবারও ফ্রিজে রেখে সেট করে নিব। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, এতে করে কিন্তু পরবর্তীতে কেকটা ফিনিশিং দিতে আপনাদেরই কষ্ট হবে। আচ্ছা, এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি একটা গোল্ডেন লিকুইড বানিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা গোল্ডেন ডাস্ট দিয়ে দিলাম। এটা ইজিলি আপনারা যে কোনো সুপার শপে অথবা বেকিং টেলস যেই মালামালগুলা যেখানে বিক্রি করা হয় সেখানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর এটাকে আমি গুলিয়ে নিলাম কুলফি ফ্লেভার দিয়ে, এটাকে স্বচ্ছ এসেন্স বলে, এটাও আপনারা বেকিং টেলসে ইজিলি পেয়ে যাবেন। এখন গুলিয়ে নেওয়া হয়ে গেলেই আমি কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে যে কালারটা আমি লাগিয়েছি সেই কালারের সাইডে সাইডে আমি একটা বর্ডার টেনে নিব। এতে করে কালারটা যেমন ফুটে উঠবে, আলাদাভাবে বোঝা যাবে, তেমনি করে কেকের লুক কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি পুরোটা কালার জুড়েই কিন্তু এই গোল্ডেন লিকুইডটা লাগিয়ে নিলাম। আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আমার কাছে এই বর্ডারটা অনেক ভালো লাগে, তাই এটা দিলাম। এখন দেখুন, আমি কিছুটা ক্রিমের মধ্যে পান্দান ফ্লেভার অ্যাড করে টিয়া কালারটা আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম ভিডিওর মধ্যে, আমি কালারটা বানিয়ে নিচের বর্ডারটা টেনে নিলাম। এই কালারের মধ্যে কিন্তু টিয়া কালারটা অনেক সুন্দর ফুটে উঠেছে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগলো। ছোট একটা স্টার নজল দিয়ে নিচের মধ্যে আমি বর্ডার টেনে নিলাম। আপনারা যদি কেকগুলো ঘরে খাওয়ার জন্য বানান তাহলে অবশ্যই কালারগুলো স্কিপ করবেন, এটা আমার পার্সোনাল পরামর্শ আপনাদের জন্য। কারণ ক্রিমের মধ্যে যত কালার মিক্স করবেন ততই কিন্তু ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়। কেকটা দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু আমরা কালারগুলো মিক্স করে থাকি, এতে কিন্তু টেস্ট বাড়ে না, বরং আরও কমে। আচ্ছা, যাই হোক, এখন দেখুন বড় একটা 1M নজল দিয়ে আমি 3টা ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। একটু উঁচু করে ফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করেছি যাতে করে কেকটা ফুটে ওঠে। এখন 6B নজল দিয়ে আমি ওই যে কালারটা বানিয়ে নিয়েছি টিয়া কালারের সাথে অরেঞ্জ কালার দিয়ে, ওই কালারটা দেখুন ফ্রিজ থেকে নামানোর পর কতটা ফুটে উঠেছে। এটা কিন্তু টিয়া কালার না, নিচের এটা টিয়া কালার, উপর এটা কিন্তু টিয়া কালার না। আপনারা দেখেই বুঝতে পারছেন এই কালারটাও কত সুন্দর আসছে, তাই না? এটা দিয়ে আমি কিছুটা ফ্লাওয়ার বসিয়ে দিলাম, তারপর কিছুটা গোল্ডেন বল দিয়ে দিলাম, সুগার বল, এগুলো কিন্তু খাওয়া যায়, এগুলো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। তারপর কিছুটা নন এডিবল প্রজাপতি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে কিন্তু আমার হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যে দেখুন, এই জায়গাটার মধ্যে ক্রিমে আমার একটু হাত লেগে গিয়েছিল, আর ওইটাকে ফিনিশিং দিতে গিয়ে এই যে দেখুন কেকের কি অবস্থা। মানে কেকটা ফিনিশিং দেওয়ার পর কিন্তু আর আপনি কেকের মধ্যে আলাদা করে ফিনিশিং দিতে পারবেন না। ফিনিশিং দিতে গেলে কেকের মধ্যে থেকে বাকি ক্রিমটুকু উঠে আসবে, যেটা আমার অবস্থা হয়েছে। তারপর যাক, কোনো রকমে আমি একটু অ্যাব্রো থেব্রো ভাবে ফিনিশিং দিয়ে দিয়েছি, এর চেয়ে বেশি ভালো ফিনিশিং আমি আনতেই পারিনি। আচ্ছা, যাই হোক, আর কেকটা দেখতে কিরকম জানি লাগতেছিল, সুন্দর লাগতেছিল না আমার কাছে, যার কারণে আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে সুগার বল দিয়ে দিয়েছি আমার ইচ্ছে অনুযায়ী। আর ওই যে গোল্ডেন যে লিকুইডটা বানিয়ে নিয়েছিলাম এগুলা থেকে একটু ফ্লাওয়ারগুলার লাইনারগুলো আমি টেনে দিয়েছি যাতে করে ফ্লাওয়ারগুলো ফুটে ওঠে। যাই হোক, এখন দেখুন আমি কেকের মধ্যে নাম লিখে নিচ্ছি। যে নামটা আমাকে লিখতে বলা হয়েছে ওই নামটাই আমি সুন্দর করে লিখে দিয়েছি। জানি না প্রথমে কিরকম জানি হচ্ছিল, বুঝতে পারতেছিলাম না লেখাটা। বোধহয় প্রত্যেকটা কেকের মধ্যে নাম লিখি কিন্তু এরকম কখনো হয় না, তারপরও লাস্টে এসে ভালোই হলো। এই তো নাম লিখে আমি আমার কেকটা পুরো কমপ্লিট করে নিলাম। আমার কাছ থেকে এই কেকটা যারা নিয়েছে তাদের তো অনেক ভালো লেগেছে, তাদের কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। এখন আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এপিসোড নিয়ে। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।